আজকের ভিডিওতে ইন্টারাজ বিল্ডিং প্রোডাক্ট আইপিও রিভিউ করব। আইপিওটি টোটাল ইস্যু চাই 629 করোড়। ইঞ্জিনিয়ারিং স্টিল কনস্ট্রাকশনের উপরে কাজ করে। যেমন আপনি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করবেন সেক্ষেত্রে স্টিল ইউজ হবে। এই স্টিল র ম্যাটেরিয়াল যে ইউজ হবে সেই ক্ষেত্রে হচ্ছে এই কোম্পানি স্টিলের সমস্ত ম্যাটেরিয়াল হচ্ছে কাজের সাইডে হচ্ছে ইনস্টল করে দেয়। আইপিওটি ওপেন হবে 19 আগস্ট 2024, ক্লোজ হবে 21 আগস্ট 2024। আইপিওটি প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 850 টাকা থেকে 900 টাকা। পেজ ভ্যালু রাখা আছে 10 টাকা পার শেয়ার। লট সাইজ 16টি শেয়ার এক লটে। টোটাল ইস্যু সাইজ করা হয়েছে 200 করোড়। অফার প্রাইস সেল 429 করোড়। মানে আইপিওটি ইস্যু সাইজ বুক বেল্ট ইস্যু আইপিও। প্রাইস ব্যান্ড আইপিওটি মানে লিস্টেড হবে এনএসসি বিএসসিতে। এমপ্লয়ের জন্য হচ্ছে 85 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আর হচ্ছে আইপিওটির হচ্ছে যদি আমরা হচ্ছে রিজার্ভ দেখি সেক্ষেত্রে দেখতে পারবো কোয়ালিফাই ইনস্টিটিউশনাল বায়ার যারা আছে তাদের জন্য 50%, রিটেল ইনভেস্টারের জন্য হচ্ছে 35% আর নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য 15%। এখন আমরা আইপিওটির হচ্ছে লট সাইজ দেখে নেব। রিটেল ইনভেস্টার মিনিমাম 1 লট নিতে পারবে যেখানে 16টি শেয়ার থাকবে যার দাম 14,400 টাকা। রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম হচ্ছে 13টি লট নিতে পারবে যেখানে হচ্ছে 208টি শেয়ার থাকবে যার দাম হচ্ছে 1,87,200 টাকা। এইচএনআই ইনভেস্টার 14টি লট নিতে পারবে যেখানে হচ্ছে 224টি শেয়ার থাকবে যার ভ্যালু হচ্ছে 2,01,600 টাকা। এসএনআই ইনভেস্টার ম্যাক্সিমাম 69টি লট নিতে পারবে যেখানে 1104টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 9,93,200 টাকা। ইনফার্টস আইপিওটির হচ্ছে এখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে নেব। কোম্পানিটির যদি দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুবই ভালো এবং তাদের রেভিনিউ হচ্ছে কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই সমস্ত আইপিও যদি ইনভেস্ট করা যায় সেক্ষেত্রে প্রফিটেবল থাকা যাবে এবং লং টাইম শর্ট টাইমের জন্য। যদি আমরা অ্যাসেট দেখি তাহলে আমরা দেখতে পাবো 31 মার্চ 2022-এ 543 করোড় এবং 31 মার্চ 2023-এ 675 করোড়, 31 মার্চ 2024-এ সেটা 755 করোড়। এখন আমরা দেখে নেব রেভিনিউ। 31 মার্চ 2022-এ ছিল 840 রেভিনিউ এবং 31 মার্চ 2023-এ সেটা হচ্ছে 1136 করোড়, 31 মার্চ 2024-এ সেটা হচ্ছে 1306 করোড়। এখন আমরা দেখে নেব হচ্ছে কোম্পানির হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। 31 মার্চ 2022-এ 17 করোড়, 31 মার্চ 2023-এ 81 করোড়, 31 মার্চ 2024-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 86 করোড়। নেটওয়ার্ক যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ সেটা দেখতে পাবো 262 করোড়, 31 মার্চ 2023-এ সেটা 343 করোড় এবং 31 মার্চ 2024-এ 262 করোড়। তো লাগাতার ওদের অ্যাসেট কিন্তু ইনক্রিজ হয়েছে এবং অ্যাসেটও খুব ভালো আছে। এখন কোম্পানির একটা বিশাল ফান্ডামেন্টাল দেখব, সেটা হচ্ছে বরোয়িং। একটা কোম্পানি বরোয়িং থেকে বোঝা যায় তার স্ট্রংনিটি কেমন। তো এই কোম্পানির বরোয়িং খুবই লিমিট আছে এবং কম আছে বলা যেতে পারে তাদের অ্যাসেট এবং রেভিনিউর তুলনায়। তো যেটা দেখা যাচ্ছে 31 মার্চ 2022-এ 3.36 করোড়, 31 মার্চ 2023-এ সেটা হচ্ছে 11.38 করোড়, 31 মার্চ 2024-এ 3.36 করোড় তাদের হচ্ছে টোটাল বরোয়িং। তো ওভারঅল বরোয়িং যদি দেখি তাহলে অনেক কম কোম্পানির এবং তাদের যে ব্যালেন্স শিটটা খুব ভালোভাবে আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা শর্ট টাইমের জন্য আইপিওতে ইনভেস্ট করতে পারবো এবং লং টাইমে এটা কোম্পানি ভালো আমাদেরকে গ্রোথ দেবে। যদি আমরা গ্রে মার্কেট প্রিমিয়ামটা দেখি তাহলে সেটা দেখতে পাবো 41% গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে আজকের দিনে। এখন আমরা কোম্পানি দেখে নিব আরওই হচ্ছে 19.40, আরওসি যদি দেখি 25.49 আরওসি। এখন আমরা দেখব ইপিএস আর্নিং পার শেয়ার। পোস্ট আইপিওতে প্রি আইপিওতে ছিল হচ্ছে 59.48 এবং পোস্ট আইপিওতে সেটা হচ্ছে 51.85। পি রেশিও যদি দেখি অর্থাৎ প্রাইস আর্নিং রেশিও যদি দেখি আমরা সেক্ষেত্রে দেখতে পাবো প্রি আইপিওতে ছিল হচ্ছে 15.40 এবং পোস্ট আইপিও সেটা 17.03। তো আইপিওটি বেসিক অ্যালটমেন্টে 22 আগস্ট 2024, ইনিশিয়াল রিফান্ড হবে 23 আগস্ট 2024, শেয়ার ডিম্যাটে ক্রেডিট হবে 23 আগস্ট 2024। আইপিওটি স্টক মার্কেটে লিস্ট হবে হচ্ছে 26 আগস্ট 2024।
তো স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য বা বিভিন্ন আইপিওর রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ ভিডিওটি হারিয়ে গেলে তোমরা পরবর্তী খুঁজে পাবে না। এবং লাইক কমেন্ট করে রাখো, আমি নেক্সট পরবর্তী একটা সিরিজ নিয়ে আসবো যেখানে হচ্ছে স্টক মার্কেটে A to Z থাকবে। তো তোমার